করেছি। আমি এই সুন্দর ড্রেসটা পরেছি, দেখো মিনিট হলো আমরা বিচে পৌঁছে গেছি। আর আজকে গুড মর্নিং গাইস। তো আজকের ভিডিওটা আমি সকালের ব্রেকফাস্ট দিয়েই শুরু করছি। এখন 10টা 20 বাজে। তো আজকে আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে। তো এই যে সকালে আমরা এখন ব্রেকফাস্ট করছি। এগুলো এখানে যেমন আছে ডিম টোস্ট আছে, এখানে আবার কচুরি আছে, এই যে এটা তরকারি, আর আছে এদিকে চা আছে, আর এখানে ঠান্ডাও নিয়ে এসছে, এখানে যা গরম। তো এটা দিয়েই আজকে আমরা ব্রেকফাস্টটা এখানে সারবো, সেরে তারপর আবার আমরা বিচে যাব। তো এই মাত্র 5 মিনিট হলো আমরা বিচে পৌঁছে গেছি। আর আজকে ভিড় দেখো কত ভিড় হয়েছে, তো অনেক লোক আছে। তো আজকে আমিও নামবো, আজকে প্রচুর মজা করব আমি। তো একটু 5 মিনিট পরেই আমি নামবো। আর আমার সায়ান আজকে ওর দাদিমার কোলে থাকবে। আজকে আমি সায়ানের পাপা আমরা নামবো একসাথে। ভিড়টা একবার দেখো আজকে কত লোক। সায়ানের পাপা এই যে যাচ্ছে। কত দূর অব্দি ঢেউ আছে, অনেক দূর। জল এখন অনেকটা উপরের দিকেই আছে, এখনো নিচের দিকে বেশি একটা খুব নামেনি। তো কিছুক্ষণ হলো আমরা রুমে চলে এসেছি। এসে তো আমরা সব একবার ভালোভাবে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে তো আমি অনেক স্নান করেছি, আগের দিন আমি সেইভাবে স্নান করতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আমরা গেছিলাম বিচে। তো আজকে অনেকটা টাইম ছিল যেহেতু, ওই জন্য আজকে অনেক ভালোভাবে স্নান করে নিয়েছি। কালকে আমরা বাড়িতে চলে যাব, আজকে লাস্ট দিন ছিল, সেই জন্য ভালোভাবে আমরা সবাই মিলে স্নান করে নিয়েছি। আর এসে আর এই যে এদিকে দেখো আমাদের সায়ান তো এসেই বেশ ভালোই খেলা করছে ওর পাপার সাথে। ওকেও আমরা তো সমুদ্রে স্নান করাতে পারছি না, সেই জন্য ওকে আমরা বাথরুমে জল দিয়েই ওকে পরিষ্কার করে স্নান করিয়ে দিচ্ছি। এই যে সায়ান, কথা বলো। তো এখন আমরা এই যে সেজে গুজে বেরিয়ে গেছি ঘুরতে বেরোনোর জন্য। আমি এই সুন্দর ড্রেসটা পরেছি, দেখো আমাকে কেমন লাগছে। আর ওই যে সায়ান আর সবাই যাচ্ছে। সায়ান এখন জেগে আছে, ঘুমাচ্ছিল একটু আগে বাড়িতে। তো কাপড় পরিয়ে দেওয়ার পরেও ঘুমিয়েছিল, তো আবার বেরোনোর সময় আবার জেগে গেছে। তো এখন ওর পাপার কোলে আছে। এখন আমরা এখানে একটু ঘুরবো। এটা এখন আছি ওল্ড দীঘাতে, এখানে আমরা কিছুক্ষণ এখন ঘুরবো, কারণ কালকে তো আবার বাড়িতে চলে যাবো, সেই জন্য আজকে যতটা পারি একটু ভালোভাবে ঘুরে নেব আমরা। আর এই যে সমুদ্রটা দেখো, এই জায়গাটায় এলে সত্যি মনটা পুরো হালকা হয়ে যায়। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, যেখান থেকে আর বাড়িতে যেতে ইচ্ছা করে না। মনে হয় যেন এখানেই সারা রাতটা থেকে যাই। কিন্তু আমার সায়ান যেহেতু অনেক ছোট, ওর কথাও তো ভাবতে হবে, ওই জন্য আমরা বেশি খুব একটা রাত থাকি না, আমরা অনেকটা তাড়াতাড়িই চলে যাই। যেমন কালকে আমরা 9:30 10টা নাগাদ চলে গেছিলাম। আজকে দেখি কতক্ষণ থাকতে পারি। আস্তে আস্তে এতটাই গরম হচ্ছে যে সায়ানের পাপার মুখ থেকে পুরো ঘাম বেরিয়ে গেছে। এখানে একটু বসলো হাওয়া খাওয়ার জন্য, হাওয়া খেয়ে গাটা ঠান্ডা করে দিয়ে আবার আমরা ওইদিকে ঘুরতে যাবো। এদিকে সায়ান এক্ষুনি জেগেছিল, কিন্তু আবার এই যে ঘুমিয়ে পড়েছে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছে তো তার জন্য। আর সমুদ্রটা দেখো কত সুন্দরভাবে দেখাচ্ছে। হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। এখন সমুদ্রের জলটা দেখো কত নিচের দিকে আছে, কিন্তু আর একটু পরে একদম পুরো এই যে এই অবধি চলে আসবে। তো আমরা তো ততক্ষণ অবধি থাকতে পারবো না, দেখতে পাবো কি জানি না, দেখি আজকে কতক্ষণ থাকতে পারি। তো যতক্ষণ আছে একটু ভালোভাবে আমরা ঘুরে নেব। তো প্রথমে আমরা ওল্ড দীঘাতে এসে এখানে একটি চিকেন টিক্কা অর্ডার করেছি, এটা এখন আমরা খাবো। এটাই আজকে আমাদের ওল্ড দীঘাতে এসে প্রথম খাওয়ার। খেয়ে দেখি এটা কেমন, কারণ আমরা তো প্রথমবার এটা ট্রাই করছি এখানে, কীরকম হয় দেখি। লঙ্কা জন্য ব্যবসা হয়। কেমন লাগছে খেয়ে?
সায়নের পাপা তো বললো ঠিক আছে, এখন আমি খেয়ে দেখি কেমন লাগে। এখন 10:40 বাজে। তো আমরা আজকে ঘুরে প্রায় চলে এসেছিলাম 9টার দিকে। আর কালকে যেহেতু আমরা বাড়িতে চলে যাব, সেই জন্য তো প্যাকিংয়ের ব্যাপার আছে, কারণ আমাদের তো অনেক কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, সেগুলো সব গোছাতে হবে। আর আমার কাছে যেহেতু ছোটো বাচ্চা আছে, আমি তো সকালে পারবো না। সকালে আমাদের 10:35 কি 30 নাগাদ ট্রেন আছে, ওই ট্রেনটাতেই আমরা এখান থেকে বার হব। তো ওই জন্য আমি বাড়িতে এসে সায়নকে ঘুম পাড়িয়ে আমি আমার প্যাকিংগুলো সব করে নিয়েছি, সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সায়ন ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে বলেই আমি প্যাকিংটা করতে পারলাম। আর তো আমার মানে এই যে দীঘা যে 3টে ব্লগ আমি তোমাদেরকে দিলাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওগুলোতে লাইক করে দেবে। আবার তোমাদের সাথে আমার অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।